আমরা বললাম যে এই যে এগুলো 4.5, এগুলো হচ্ছে রেটিং আর এগুলো হচ্ছে রিভিউ। তো অ্যামাজনের দুবাই মার্কেট অনুযায়ী একটা প্রোডাক্টে কত রেটিং থাকলে, এই যে রেটিং, বুঝতে পারছেন, মানে কতজন রিভিউ দিছে আচ্ছা। থাকলে আপনি সেই প্রোডাক্টটা চয়েস করবেন। তো দেখেন দুবাই মার্কেট অনুযায়ী যদি এই 10 থেকে 400 পর্যন্ত রিভিউ থাকে, বুঝতে পারছেন, আচ্ছা। ধরেন 10 থেকে 400 জন রিভিউ দিছে, এর মধ্যে যদি থাকে তাহলে সেই প্রোডাক্ট গুলো আপনি সেল করতে পারেন। অন্যান্য জিনিস দেখার সাথে যেরকম আমি আরো জিনিস যেগুলো বলছি, বুঝতে পারছেন না? তো জি, জি। 10 থেকে কেন বললাম, কারণ একটা প্রোডাক্ট যখন নতুন লিস্টিং করে একটা কাস্টমারের মধ্যে মানে করা গ্রহণযোগ্য বানানোর জন্য অনেক সময় ওই সেলাররা নিজেরাই নিজেদের বন্ধু বান্ধবদের প্রোডাক্টটা কিনে ভালো রেটিং দেওয়ায় নিজে নিজে নিজেই, বুঝতে পারছেন, আচ্ছা, যেরকম বা ফেসবুকে যেরকম বা করে আর কি। হ্যাঁ, বা রিভিউ কিনে, ধরেন আচ্ছা, তো রিভিউ কিনে অনেক সময় 4টা 5টা রিভিউ কিনা, বুঝতে পারছেন, আচ্ছা, তো এগুলো ধরেন ফেক জি, রিভিউ। তো এখন আপনার আচ্ছা, 10টা বা 8টা বা 10টার উপরে হলে বোঝা যায় যে এগুলো ফেক না, বুঝতে পারছেন, কারণ আচ্ছা। 8-10টা তো আর কিনবে না, বেশি থেকে 1টা 2টা কিনবে, এটাই। আর 8-10টা কিনলে অ্যামাজন বুঝে যাবে, বুঝতে জি, পারছেন। আর উপরে 400 পর্যন্ত দিবেন কি জন্য? তো 400 পর্যন্ত থাকলে বুঝবেন, 400 পর্যন্ত, 400 বা 450 এরকম আশেপাশে থাকলে বুঝবেন যে সেই প্রোডাক্টটা ধরেন বেশি দিন হয় নাই, মানে বেশি দিন পর্যন্ত আপনার কি হয় নাই, মানে প্রোডাক্টটা লঞ্চ হয় নাই, মানে মোটামুটি প্রোডাক্টের আচ্ছা, চাহিদা এখন আছে। কারণ একটা জি, প্রোডাক্ট, জি, একটা লিস্টিং যখন পুরাতন হয়ে যায়, তো ওই লিস্টিং এ যে জি, সেলার থাকে না, ওই জি, সেলার যদি ভালো হয়, তার ধরেন সেলারের এই যে আমি বললাম রেটিং ভালো করে, সবকিছু ভালো, এবং রিভিউ অনেকগুলি যদি হয়ে যায়, তো অ্যামাজন আপনাকে জি, রিকমেন্ডেড করবে না, বুঝতে পারছেন। আচ্ছা, কারণ আমি একটা জি, জি, বিজনেস করে আসছি 5 বছর, 2 বছর, 3 বছর, একই প্রোডাক্ট সেল করতেছি। এখন অ্যামাজন আমার সম্পর্কে, এই প্রোডাক্ট সম্পর্কে জানে যে আমি একটা ভালো ব্র্যান্ড বা ভালো একজন সেলার, এই প্রোডাক্ট আমি জি, অরিজিনাল দিতেছি। কারণ অ্যামাজন তাদের কাস্টমার রিভিউ দেখে না, অবশ্যই দেখে। তো দেখি অবশ্যই। হ্যাঁ, তো দেখার পরে অ্যামাজন কি করবে, অ্যামাজন তাকেই শুধু বাই বক্স দেওয়ার চেষ্টা করবে, কাস্টমারের কাছে তাকেই পাঠানোর চেষ্টা করবে, বুঝতে পারছেন। আমি আচ্ছা, বললাম না, হ্যাঁ, হ্যাঁ, অ্যামাজন হলো সেলারদের চাইতে কাস্টমারের চিন্তা বেশি। তো এই জি, জন্য জি, জি, অ্যামাজনের অ্যালগোরিদম এরকম কিছু করে যেখানে অ্যামাজনের নিজস্ব ফায়দা হয় এবং কাস্টমার এটা আকৃষ্ট বেশি হয়, করে। যাতে করে বেশি বেশি শপিং করে। জি, তো এই জন্য অ্যামাজন জি, কি জি, করে, যেগুলো প্রোডাক্ট গুলো কম দাম, প্রোডাক্টের রিভিউ ভালো, কোয়ালিটি ভালো, তো সেগুলোই অ্যামাজন রিকমেন্ডেড করে সামনের পেজে নিয়ে আসে, ঠিক আছে। তো